ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক ও জাতিকাদের 16 এপ্রিল থেকে 21 এপ্রিল পর্যন্ত গ্রহগতির গোচরের ফলে আপনাদের দিনগুলি কেমন যাবে তা আমরা এক নজরে জেনে নেব। আপনার ব্যক্তিত্বে যেমন রাজকীয় গাম্ভীর্য আছে, তেমনি আছে এক গভীর আধ্যাত্মিক ও রহস্যময় ছোঁয়া। সিংহ রাশির লগ্নে বা প্রথমভাবে কেতু আপনাকে সাধারণের ভিড়ে একটু আলাদা এবং কিছুটা অন্তর্মুখী করে তুলতে পারে। আপনি হয়তো মাঝে মধ্যে নির্জনতা পছন্দ করেন বা নিজের চিন্তায় মগ্ন থাকেন, যা আপনার মধ্যে এক ধরনের দার্শনিক ভাবমূর্তি গড়ে তোলে। তবে সপ্তমভাবে রাহুর অবস্থান আপনার সামাজিক যোগাযোগ এবং মানুষের সাথে মেলামেশার ক্ষেত্রে এক ধরনের অপ্রতিরোধ্য আকর্ষণ ও উচ্চাকাঙ্ক্ষা তৈরি করবে, যা আপনাকে বাইরের জগতের সাথে যুক্ত রাখতে অনেকটা সাহায্য করে। আপনার কর্মক্ষমতা এবং বুদ্ধিবৃত্তিক দিকটি বেশ জটিল ও গভীর হবে। অষ্টমভাবে বুধ, মঙ্গল ও শনির অবস্থান এই নির্দেশ করছে যে আপনি যে কোনো বিষয়ে গভীরে গিয়ে বিশ্লেষণ করতে দক্ষ হবেন। আপনি অত্যন্ত ধৈর্যশীল এবং বিপদের মাথায় ঠান্ডা রাখতে নিজেকে পারবেন। অন্যদিকে নবমভাবে সূর্য ও শুক্রের উপস্থিতির ফলে আপনার মধ্যে এক ধরনের উজ্জ্বল সৃজনশীল কাজ এবং ভাগ্যের সহায়তা নিয়ে আসবে। এটি আপনাকে নীতিবান, ধর্মপরায়ণ এবং শিল্পমনা করে তোলে। উচ্চশিক্ষা বা আধ্যাত্মিক চর্চার প্রতি আপনার স্বাভাবিক টান থাকবে এবং সমাজের সম্মানিত ব্যক্তিদের সান্নিধ্য পাওয়ার সম্ভাবনা তৈরি করে। সবশেষে একাদশভাবে বৃহস্পতির অবস্থান আপনার জীবনের অন্যতম বড় শক্তি। এই সময় আপনার মনে অনেক ধরনের স্বপ্ন আসবে, যেটা কিন্তু আপনাকে ঘুমোতে দেবে না। অর্থাৎ আপনাকে ওই স্বপ্নগুলোই কিন্তু সফলতার দিকে ঠেলে নিয়ে যাবে। সামগ্রিকভাবে আপনাদের এই সময় পরিচয়, আপনারা এই সময় বুদ্ধিসম্পন্ন, গম্ভীর প্রকৃতির অথচ আধ্যাত্মিক ও সৃজনশীল মানুষ হবেন, যিনি নিজের মেধা ও ভাগ্যের মেলবন্ধনে সমাজে নিজের জায়গা তৈরি করতে সক্ষম হবেন। প্রথমে জানব কর্মজীবনের সম্পর্কে। আপনার অষ্টমভাবে বুধ, মঙ্গল ও শনি এই তিনটি প্ল্যানেট একসঙ্গে অবস্থানের ফলে সাধারণত গতানুগতিক কাজের চেয়ে জটিল এবং কারিগরি জ্ঞানসম্পন্ন কাজে আপনার কিন্তু সাফল্যের সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। বিশেষ করে যে কাজে গভীর গবেষণা আছে, তথ্য বিশ্লেষণ অর্থাৎ ডেটা অ্যানালাইসিসের কাজ আছে, বা কোনো লুকোনো সত্য বের করার বিষয় থাকবে, সেখানে কিন্তু আপনি অন্যদের চেয়ে কিন্তু অনেক বেশি এগিয়ে থাকবেন। তাছাড়া যারা ইঞ্জিনিয়ারিং, আইটি সেক্টর, মেকানিক্যাল কাজ অথবা ইনভেস্টিগেশনের মতন বা গোয়েন্দা বিভাগে যারা কাজ করছেন, তাদের কিন্তু মেধা এই সময় চমৎকার কাজ করবে। শনি এবং মঙ্গলের প্রভাবে আপনাকে প্রতিকূল পরিস্থিতিতে কঠোর পরিশ্রম করার ক্ষমতা দেয়, যা আপনাকে দীর্ঘমেয়াদী প্রজেক্ট বা টেকনিক্যাল কোনো বড় দায়িত্ব পালনে দক্ষ করে তুলবে। অন্যদিকে নবমভাবে সূর্য ও শুক্রের অবস্থানের কারণে আপনার জন্য সৃজনশীল এবং সম্মানজনক পেশায় দুয়ার খুলে যাবে। আপনি যদি মিডিয়া, ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন, লেখালেখি বা শিল্পকলার সাথে যুক্ত থাকেন, তবে এই সময় আপনার খ্যাতি ও পরিচিতি দ্রুত বৃদ্ধি পাবে। বিশেষ করে যারা সরকারি কোনো কাজ, পরামর্শদাতা বা শিক্ষকতার মতন মহান পেশাতেও আপনি বিশেষ সম্মান অর্জন করতে পারেন। ভাগ্য আপনার সহায়ক থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যম বা পাবলিক রিলেশন সংক্রান্ত কাজেও আপনি কিন্তু বেশ সফল হবেন। এছাড়া শুক্রের প্রভাবে ফ্যাশন ডিজাইন বা লাক্সারিয়াস পণ্যের ব্যবসার ক্ষেত্রেও আপনার কিন্তু ভালো যোগ দেখা যাচ্ছে। এছাড়া একাদশভাবে বৃহস্পতির অবস্থান থাকায় আপনার আয়ের পথকে অনেকটা প্রশস্ত করবে এবং বড় কোনো সংস্থা বা সংগঠনের সাথে যুক্ত হয়ে কাজ করার সুযোগ তৈরি করে দেবে। এটি নির্দেশ করছে যে আপনি যদি শেয়ার বাজার, ফিনান্সিয়াল প্ল্যানিং বা বড় কোনো সামাজিক প্রকল্পের সাথে যুক্ত হন, তবে সেখান থেকে কিন্তু আর্থিক লাভের সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে। আপনার নেটওয়ার্কিং ক্ষমতাকে কাজে লাগিয়ে আপনি কিন্তু বড় কোনো বিজনেস পার্টনারশিপেও যেতে পারেন। সামগ্রিকভাবে এই সময়টি আপনার জন্য মেধা ও সৃজনশীলতার সময়। নিজের ইচ্ছাশক্তি বজায় রেখে আপনি যদি কারিগরি দক্ষতা এবং সৃষ্টিশীলতাকে মেলাতে পারেন, তবে কিন্তু কর্মজীবনে আপনি অনন্য উচ্চতায় পৌঁছাতে পারবেন। এরপরে জানব পারিবারিক জীবন ও আর্থিক জীবনের সম্পর্কে। আপনার পারিবারিক জীবনে মিশ্র প্রভাব দেখা যাচ্ছে। লগ্ন বা প্রথমভাবে কেতু এবং সপ্তমভাবে রাহুর অবস্থান নির্দেশ করছে যে পরিবারের সদস্যদের সাথে আপনার গভীর মানসিক টান থাকলেও মাঝে মাঝে এক ধরনের দূরত্ব বা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। বিশেষ করে জীবনসঙ্গীর সাথে মতের অমিল এড়াতে আপনাকে ধৈর্যশীল হতে হবে। তবে নবমভাবে সূর্য ও শুক্রের উপস্থিতি আপনার পরিবারের একটি মার্জিত এবং সংস্কারী পরিবেশ বজায় রাখতে সাহায্য করবে। এই সময় আপনি আপনার বাবা সমতুল্য সমস্ত মানুষদের সাথে কিন্তু আপনার ব্যবহার যেন খুব সুন্দর দেখা যায়। শুক্রের প্রভাবে আপনার পারিবারিক জীবন সুখ, স্বাচ্ছন্দ্য এবং নান্দনিকতায় ছোঁয়া থাকবে। যদিও অষ্টমভাবে 3টি গ্রহের উপস্থিতির কারণে পারিবারিক গোপনীয়তা রক্ষা করা বা উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি নিয়ে আলোচনার ক্ষেত্রে কিন্তু আপনাকে অত্যন্ত সতর্ক এবং বিচক্ষণ হতে হবে।
এছাড়া আর্থিক দিক থেকে আপনি কিন্তু এই সময়টা বেশ শক্তিশালী। একাদশভাবে বৃহস্পতির অবস্থান আপনার আয়ের ক্ষেত্রে একটি বড় রক্ষা কবচ হিসেবে কাজ করবে। এটি নির্দেশ করছে যে আপনার আয়ের একাধিক উৎস থাকতে পারে এবং বড় কোনো প্রতিষ্ঠান বা প্রভাবশালী বন্ধুদের মাধ্যমে আপনি কিন্তু আর্থিক সুবিধা লাভ করবেন। অষ্টমভাবে বুধ, মঙ্গল ও শনি এই তিনটি প্ল্যানেট একসাথে অবস্থানের কারণে আপনার জীবনে আকস্মিক কিছু প্রাপ্তি যেমন বীমা, পৈতৃক সম্পত্তি বা কোনো ইনভেস্টমেন্ট থেকে আপনি লাভ পেতে পারেন। তবে বুধ ও মঙ্গলের প্রভাবে আপনাকে মাঝে মাঝে হঠকারী সিদ্ধান্তের কারণে খরচ বাড়িয়ে দিতে পারে। তাই বিনিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞতার উপর ভরসা করা উচিত। নবমভাবে শুক্রের প্রভাবে আপনার ভাগ্য আপনার উপার্জনকে ত্বরান্বিত করবে এবং আপনার বিলাসবহুল জীবনযাপনের জন্য প্রয়োজনীয় অর্থ সঞ্চয় করতে কিন্তু সক্ষম হবেন। সামগ্রিকভাবে আপনার পারিবারিক ক্ষেত্রে কিছুটা আধ্যাত্মিক বা নির্লিপ্ত ভাব থাকলেও আর্থিক ও সামাজিক উন্নতির ক্ষেত্রে আপনি অত্যন্ত ভাগ্যবান। এরপরে জানব প্রেম জীবন ও দাম্পত্য জীবনের সম্পর্কে। আপনার প্রেম ও দাম্পত্য জীবনে স্থায়িত্ব ও মাধুর্য বজায় রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মানসিক স্বচ্ছতা এবং পারস্পরিক বিশ্বাস। যেহেতু সপ্তমভাবে রাহু এবং অষ্টমভাবে বুধ, মঙ্গল ও শনির মতো শক্তিশালী গ্রহের অবস্থান রয়েছে, তাই সম্পর্কের মধ্যে কোনো কিছু গোপন না রাখাই হবে বুদ্ধিমানের কাজ। মনের ছোটোখাটো ক্ষোভ বা ইচ্ছাগুলো সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করলে অহেতুক সন্দেহ বা ভুল বোঝাবুঝির দানা কিন্তু একটুও বাঁধতে পারবে না। অষ্টম ভাবের যে গ্রহের সম্মেলন দেখা যাচ্ছে তার ফলে মাঝে মধ্যে তর্কের সৃষ্টি হতে পারে। তাই উত্তপ্ত পরিস্থিতিতে নিজের বাচনভঙ্গি নিয়ন্ত্রণ রাখা এবং ধৈর্য ধরা আপনার সম্পর্কের জন্য পরম ওষুধের মতন কিন্তু কাজ করবে। অর্থাৎ এই সময় একটা ছোটোখাটো কথা থেকে বা অনেক সময় ছোটোখাটো ইয়ার্কি থেকেও কিন্তু বিশাল বড় তর্কের সৃষ্টি হতে পারে, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। মঙ্গলের তেজকে রাগের বদলে সঙ্গীর প্রতি সুরক্ষামূলক ভালোবাসার রূপান্তর করলে আপনাদের মধ্যে বন্ধন আরও অনেকটা দৃঢ় হবে। সম্পর্ককে সর্বদা সতেজ ও আনন্দময় রাখতে আপনার নবম ভাবের শুক্র ও সূর্যের শুভ শক্তিকে কাজে লাগান। মাঝে মধ্যে সঙ্গীকে নিয়ে সুন্দর কোনো জায়গাতে ভ্রমণে যান। একসাথে সৃজনশীল কোনো কাজ করা বা একে অপরকে ছোটোখাটো উপহার দিয়ে চমকে দেওয়া কিন্তু আপনাদের রোমান্টিক জীবনে নতুন প্রাণের সঞ্চার করবে। শুক্রের আশীর্বাদ পেতে পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখা এবং একে অপরের প্রতি আত্মসম্মানে আঘাত না করা অত্যন্ত জরুরি। এছাড়া একাদশভাবে বৃহস্পতির উপস্থিতির কারণে জীবনসঙ্গীকে কেবল স্বামী বা স্ত্রী হিসেবে না দেখে একজন প্রকৃত বন্ধুর মতো গুরুত্ব দিন। একসাথে বড় কোনো স্বপ্ন দেখা বা ভবিষ্যৎ পরিকল্পনা করা আপনাদের সম্পর্কের ভিত্তিকে আরও মজবুত করবে। আধ্যাত্মিক সচেতনতা এবং একে অপরের প্রতি নিঃস্বার্থ টান বজায় রাখলে আপনার দাম্পত্য জীবন হয়ে উঠবে এক আকর্ষণীয়। এরপরে জানব শিক্ষা জীবনের সম্পর্কে। আপনার শিক্ষা জীবনের ভিত্তি অত্যন্ত গভীর এবং গবেষণামূলক। অষ্টমভাবে বুধ, মঙ্গল ও শনির অবস্থান নির্দেশ করছে যে আপনি সাধারণ পড়াশোনার চেয়ে যে কোনো বিষয়ের মূলে গিয়ে শিখতে পছন্দ করেন। এই গ্রহগত বিন্যাস আপনাকে টেকনিক্যাল বিষয়, বিজ্ঞান, গণিত বা যে কোনো জটিল তত্ত্বে পারদর্শী করে তুলবে। শনির প্রভাবে পড়াশোনায় গভীর একাগ্রতা এবং ধৈর্য থাকলেও মাঝে মধ্যে কিছুটা বিলম্ব বা বাধার সম্মুখীন হতে পারেন। তবে মঙ্গলের সেই তেজ আপনাকে সেই বাধা অতিক্রম করে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। বিশেষ করে গুপ্তবিদ্যা, জ্যোতিষশাস্ত্র কিংবা কোনো অকাল সায়েন্স নিয়ে পড়াশোনা করলে এই সময় কিন্তু আপনি অভূতপূর্ব সাফল্য পেতে পারেন। আপনার উচ্চ শিক্ষার ক্ষেত্রে নবমভাবে সূর্য ও শুক্রের অবস্থান একটি বিশাল আশীর্বাদ স্বরূপ। এটি নির্দেশ করছে যে আপনি কেবল মেধাবী নন, বরং আপনার শিক্ষার মধ্যে একটি সৃজনশীল ও মার্জিত ছোঁয়া থাকবে। আপনি সম্ভবত নামকরা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পাবেন এবং শিক্ষকদের প্রিয়পাত্র হয়ে উঠবেন। এছাড়া একাদশভাবে বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার জ্ঞানের পরিধিকেও আরও বিস্তৃত করবে। বৃহস্পতি আপনাকে একজন আজীবন শিক্ষার্থী হিসেবে গড়ে তুলবে, যার ফলে পুঁথিগত বিদ্যার পাশাপাশি ব্যবহারিক এবং আধ্যাত্মিক জ্ঞানেও আপনি সমৃদ্ধ হবেন। সব মিলিয়ে আপনার শিক্ষা জীবন আপনাকে সমাজে একজন পণ্ডিত বা বিশেষজ্ঞ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য যথেষ্ট শক্তিশালী হবে। এরপরে জানব স্বাস্থ্য জীবনের সম্পর্কে। আপনার স্বাস্থ্য জীবনের ক্ষেত্রে সচেতনতা এবং নিয়মানুবর্তিতা অত্যন্ত জরুরি। লগ্ন বা প্রথমভাবে কেতুর অবস্থান নির্দেশ করছে যে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকলেও মাঝে মাঝে কিছু এমন রোগ সৃষ্টি হবে যা কিন্তু ডাক্তারেরা ধরতে পারবে না যে এটার আসল কারণ কি। তাই এই সময় রোগ নির্ণয় করা কঠিন। এমন ছোটোখাটো শারীরিক সমস্যা দেখা দিতে পারে। অনেক সময় মানসিক অস্থিরতা বা অতিরিক্ত চিন্তার কারণে শরীরে ক্লান্তি আসতে পারে। তাই নিয়মিত ধ্যান কিংবা যোগব্যায়াম করা আপনার জন্য কিন্তু অত্যন্ত ফলপ্রসূ হবে। যেহেতু অষ্টমভাবে বুধ, মঙ্গল, শনি এই তিনটি প্রভাবশালী প্ল্যানেট একসঙ্গে অবস্থান করছে, তাই এই সময় বিভিন্ন রোগে কিন্তু আপনি আক্রান্ত হতে পারেন।
অর্থাৎ এই সময় আপনার হাড়ের জয়েন্টের সমস্যা হবে এবং নার্ভের প্রবলেম হতে পারে। তার সঙ্গে সঙ্গে রক্তচাপ বৃদ্ধি পাবে এবং ছোটোখাটো চোট আঘাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া রক্তে বিভিন্ন উপাদানের কিন্তু মাত্রা বাড়তে পারে, তাই স্বাস্থ্যের প্রতি আপনাকে অত্যন্ত যত্নশীল হতে হবে। এছাড়া আপনার নবমভাবে সূর্য ও শুক্রের অবস্থানের কারণে আপনার মধ্যে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলবে। তাছাড়া সূর্য ও শুক্রের কারণে মাথা ব্যথা, অ্যাসিডিটি, অক্সিজেন ফ্লাকচুয়েশন এবং হার্টের সমস্যা দেখা যাবে। তার সঙ্গে সঙ্গে স্কিনে বিভিন্ন রকমের ডিজিজ দেখা যাবে এবং হরমোনালজনিত সমস্যা দেখা যাবে। মেয়েদের জন্য পিসিওডি, বিভিন্ন গাইনোলজি সম্পর্কিত সমস্যা দেখা যাবে। এছাড়া একাদশভাবে বৃহস্পতির অবস্থানের কারণে আপনার সার্বিক সুস্বাস্থ্যের জন্য কিন্তু এটি একটি রক্ষা কবচ হিসেবে কাজ করবে। বৃহস্পতি নির্দেশ করবে যে আপনি যদি সঠিক খাদ্য তালিকা মেনে চলেন এবং অলসতা ত্যাগ করেন, তবে কিন্তু দীর্ঘমেয়াদী কোনো সমস্যা আপনাকে কাবু করতে পারবে না। অর্থাৎ এই সময় যদি আপনি বাইরের খাবার খান, তেল মশলাযুক্ত খাবার প্রতিনিয়ত খেতে আছেন, তাহলে কিন্তু আপনার লিভারের প্রবলেম হবে, মেদ বৃদ্ধি বাড়বে, কোলেস্টেরলের সমস্যা দেখা যাবে। তাই স্বাস্থ্য বজায় রাখতে অবশ্যই কিন্তু ঘরের তৈরি খাবার খাবেন এবং পর্যাপ্ত পরিমাণে জল পান করবেন এবং নিয়ম মেপে কিন্তু আপনি টাইমিংসের মতন খাওয়া দাওয়া করবেন। তবেই দেখবেন আপনি জীবনে অনেকটা উন্নতি করতে পারবেন। তাই আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। জয় রাধে রাধে।